তো হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামে একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা হয়তো ইনস্টাগ্রামে কোনো একটি কাজ করতে চাইছেন, ঠিক সেই মুহূর্তে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন যে পেজ ইজ নট অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও, কিংবা ইনস্টাগ্রামে যে কোনো নতুন আপডেট এলে তার ফুল ডিটেলসে ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি ইনস্টাগ্রামের এই প্রবলেমটি হয়ে থাকে তো প্রথমে আপনারা কি করবেন, আপনারা কিন্তু আপনাদের এখানে নেটওয়ার্ক সেকশনে চলে যাবেন, এবং তারপরে একবার কিন্তু আপনারা এখানে ফ্লাইট মোডটিকে অন করে নেবেন, এবং কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আপনারা কিন্তু এখানে ফ্লাইট মোডটিকে কিন্তু অফ করে নেবেন। এবং যদি আপনাদের নেটওয়ার্কের কারণে এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের এই প্রবলেমটি সলভ না হয়ে থাকে তো প্রথমে এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন, এবং ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ব্যাক করে নেওয়ার পরে তারপর আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে এখানে ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশন পেয়ে যাবেন। আপনি সেই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডাটাটিও এখানে ক্লিয়ার করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে আপনারা এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে, এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রাম অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন, এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপর আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের এখানে আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে নেবেন, এবং তাহলেই দেখবেন কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো তবুও যদি আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আরো একটি স্টেপ করতে পারেন। তো তার জন্য কি করবেন, পুনরায় কিন্তু আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন আনইনস্টল বলে। আপনি সেই আনইনস্টল অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আনইনস্টল করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, এবং তারপরে কি করবেন, এখানে আপনারা সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম ওল্ড ভার্সন বলে, এবং ইনস্টাগ্রাম ওল্ড ভার্সন বলে সার্চ করে নেওয়ার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন আপ টু ডাউন বলে, সেই ওয়েবসাইটের উপর এখানে ট্যাপ করে নেবেন, এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। আপনারা কি করবেন, ঠিক 1 মাস আগেকার যে কোনো একটি ভার্সন আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে এই ভার্সনটি এখানে সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপরে কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এবং কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পরে আপনারা এখানে কিন্তু এই সবুজ কালারের একটি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের কিন্তু এখানে ডাউনলোডটি শুরু হয়ে যাবে, এবং আপনাদের এই ডাউনলোডটি হয়ে গেলে তারপরে আপনারা এর উপরে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু এখানে একটি ইনস্টল অপশন পেয়ে যাবেন। আপনি সেই ইনস্টল অপশনে ক্লিক করে নেবেন, তো তাহলে কিন্তু আপনাদের এখানে একটি ওপেন অপশন চলে আসবে। আপনারা সেই ওপেন অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রাম অ্যাপটিকে কিন্তু ওপেন করে নেবেন, এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনাদের এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে নেবেন, এবং এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেই আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আপনারা 1-2 দিন এই পুরোনো ভার্সনটি ইউজ করুন, এবং 1-2 দিন পরে আপনাদের যখন এই প্রবলেমটি সলভ হয়ে যাবে ঠিক 1-2 দিন পরেই আপনারা প্লে স্টোর থেকে কিন্তু আপডেট করে নেবেন, এবং তাহলে কিন্তু আপনাদের প্লে স্টোরের নতুন ভার্সনের অ্যাপটি চলে আসবে। তো এভাবেও কিন্তু আপনাদের প্রবলেমটি ইজিলি সলভ করতে পারেন। তো এই পদ্ধতিগুলো আপনারা ইউজ করুন, দেখবেন আপনাদের কোনো না কোনো পদ্ধতিতেই আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।